কি গো আজকে কি রান্না হয়েছে? কি রান্না হয়েছে চলো তোমাকে দেখিয়ে দিই। আগে জল নাই পরেই ভরি। চলে আসো। এখানে রয়েছে গরম গরম ভাত। এই যে এক হাঁড়ি ভাত করে নিয়েছি। আচ্ছা, তারপরে কি করেছি চলো দেখিয়ে দিই। এই যে করেছি লাল শাক ভাজা। জিজ্ঞেস করে এটা কোথায় পেলে? এটা কোথায় পেলে? এটা আমি বাড়ির থেকে কিনেছি। তো এখানে লাল শাক ভাজা করে নিয়েছি পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে। এটা করেছি থোর ভাজা। এই যে এটা আমি এনেছি। হ্যাঁ, থোর ভাজা করেছি। আর এখানে করেছি রুই মাছ আর কাতলা মাছ, দুটোই ছিল। ডাটা দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি। এই হচ্ছে আজকে রান্না। ঠিক আছে, গরম পড়ে গেছে। কি করলাম দেখলে? কি করলাম একটু আস্তে আস্তে দুই হাতে ধরো, ওটা চাপটে খেয়ে তো বোতলটা ছেলেমেয়েদের বুদ্ধি। আচ্ছা, যাই হোক, তো একটু গরম গরম ভাব পড়ে গেছে, তাই জন্য রান্নাগুলো কিন্তু একটু অন্য টাইপের করছি। ঠিক আছে, ওঠার সময় নেই, তাই এখান থেকে ছুঁড়েই মারলাম জলটা। এবার আমি কি করব, ভাত গুছাবো। চলো ভাত গুছিয়ে নিই। একদম গরম গরম ভাত। যতই গরম পড়ুক, ভাতটা গরম না হলে ভালো লাগে না। জায়গাটা মাছের ঝোল করেছো, বেশ ভালোই লাগবে খেতে। এই যে ভাত একেবারে গুছিয়ে নিয়েছি। চলো এবার আর যেগুলো আছে সেগুলো গুছিয়ে নিই। এবার নেব হচ্ছে এই যে শাক ভাজা, লাল শাক ভাজা। লাল শাক ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে। এই যে লাল শাক ভাজা নিয়ে নিলাম। আর কি দেবো? থোর ভাজা। আর এই দুদিন ধরে থোরটা ভালো আনছে বুঝলে। আজকের থোরটাও বেশ নরম ছিল। থোর নরম না হলে রান্না করে মজা নেই। তো আজকের থোরটাও দেখলাম খুব ভালো এনেছে, বেশ সুন্দর নরম একেবারে। দেখেই বুঝতে পারছো, ভাজাটা দেখেই বোঝা যায় থোর কেমন, তাই না? এই যে থোর ভাজা করে নিয়েছি। আর অল্প করে চাটনি রয়েছে। চাটনিটা নষ্ট করে লাভ নেই, গরমের দিনে চাটনি খেতে খুব ভালো লাগে। তো আমি চাটনিটা নিয়ে নিচ্ছি বাটিতে। চাটনিটা দারুণ হয়েছিল খেতে, জানো তো। আর এইবার হচ্ছে মাছ নেওয়ার পালা, বুঝলে কি। চলো নেবো এবার মাছ। মাছ নেবো আমি। মাছের দেখো কোনটা নেবো বলো তো। এই যে তুমি লেজাটা খাও না, লেজাটার মধ্যে না তেল থাকে। আরে শুধু লেজা একটা খেলে হবে? দুটো নিতে হবে না? সে নাও, কিন্তু লেজাটা নাও। লেজাটা করে বলছো তার মানে এক পিস মাছ নাও, সেটা বলেছি আমি। বলছো কোন লেজাটা নাও। আমি লেজা মেজা অন্য কিছু তো নিতে পারি। লেজাটা আমি কাটিনি, দেখো লেজাটা কত বড়। লেজাটা কত বড় দেখো। কত বড়? এইটুকু একটা লেজা এনে তো, তাই কত বড় কত বড় করছে। এইটুকু তো একটা ভাই লেজা। লেজার মাছটা খেতে না। আর কোনো সবজি ছিল না, তাহলে আমি আলুর বদলে সেটাই দিতাম, কিন্তু উপায় ছিল না দেখে নিলাম। আলু দিতে হয়েছে। তো এই যে থালা একেবারে গুছিয়ে নিয়েছি, দেখেছো পুরো রেডি থালা গুছানো। এবার খাওয়া স্টার্ট করবো। চলো বসে পড়েছি। তো চলো এবার খাওয়া স্টার্ট করবো। বেশিক্ষণ খাবার সামনে রেখে থাকতে নেই, কেননা খিদে অনেকটাই পেয়ে গেছে। তো এই যে লেজাটা আমি নিয়েছি, এত বড় একটা লেজা। এই আমি কোনটা আগে খাবো? রোজ জিজ্ঞেস করে কোনটা আগে খাবো। তোমার যেটা ভালো লাগে সেটা আগে খাও। আমি কি করে বলবো কোনটা খাবো? এই গায়ের লোমগুলো গায়ে লাগছে, ভালো লাগে না গরমের মধ্যে। এত গায়ে বড় বড় লোম না, ভালো লাগে না। শাক ভাজা খাচ্ছি আমি। আমিও শাক ভাজা খাই। আমি আগে দেখে নিলাম। চিন্তা করতে পারো কি দিয়ে খাবে সেটাও নাকি জানে না। খেতে বসেছি, ওদিকে কোকিল কুহু কুহু কুহু। কি দারুণ। গান শোনাচ্ছে আর আমরা খাচ্ছি। ভালো হয়েছে শাকটা। ভেবেছিলাম শাকটা পুরো রান্না করবো না, আমার চিন্তা করলাম রাখলে যদি নষ্ট হয়ে যায়। গরমের দিনে সব থেকে ফ্রিজের জলটাই খেতে ভালো। গান বন্ধ হয়ে গেল কেন? তুমি বললে যে গানটা বন্ধ করে দিল। শুনছো? আগের থেকে বলতে নেই। তোকে শুনতে পেয়েছে? কি ঝাল। ভালো তো ডাকছিল, সুন্দর লাগছিল, দারুণ ডাকছিল। আমি একদম চুপ হয়ে গেলাম, ডাকে না। এখন আমার সব ভিডিওতে কম বেশি কোকিলের ডাক শোনা যায়, তাই না বলো?
ভাতটা একটু কম নাও, শাকটা একটু বেশি করে খাও, ঠিক আছে? দুটো দুটো করে ভাত মাখে, সব ভাত তো শাকপাতি মাখতে পারো না, খেতেও জানে না, কিভাবে খেতে হবে এখনো শেখাতে হয়। আমরা যেমন একটা সবজি দিয়ে পুরো ভাতটা মেখে নিয়ে তারপর খাচ্ছে, আর দেখো একটু একটু করে ভাত নিচ্ছে আর মাখছে। এই জন্য তো 10 মিনিটের খাবার 1 ঘন্টা লাগে। শুকনো লঙ্কা ভাজা খেতে ভালো লাগে। সত্যি মাছের লেজা খেতে কিন্তু খুব ভালো লাগে। কাটনা মাছটা এটা কিন্তু সাবধানে খাও, কেন? আরে কাটা টাটা থাকে, বুঝো না? কি ইলিশ মাছ নেই যে কাটা থাকবে? আরে মুশকিল। ভালোবাসা উঠলে পরে ভালো কথা বলতে নেই, জানো তো ভালো ভাত নেই। দেখো শাক খাওয়া হয়ে গেল, থোর খাওয়া হয়ে গেল, যে মাছের ঝোল পাতে নিচ্ছে এবার। ওনার এখনো কখন হবে তার ঠিক নেই। খাওয়ার কম্পিটিশন আমার সাথে পারবে না। এখন গরমের দিনে এরকম পাতলা পাতলা কিন্তু লেবুর দরকার ছিল, লেবু, বুঝলে? লেবু আনতে হবে। আজকে হাটবার, বৃহস্পতিবার, হেভি হয়েছে। যদি লেবু হতো জমে যেত। আমার এটা খেতে ইচ্ছে করেছে আজকে, যার জন্য আজকে কি কলা গাছ, বাবুর কলা গাছ নিয়েছে। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, আমাদের তো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিটের দিকে। তোমাদের দাদাভাইয়ের এখনো 1 ঘন্টা টাইম লাগবে, প্রচন্ড গরম। তো আজকে রান্নাগুলো কিন্তু ওয়াও হয়েছে, ওয়াও। আর মাছের ঝোলটা একেবারে ফাটাফাটি। তো আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। যারা যারা এখনো ফলো করনি, ফলো করে পাশে থেকো। আর তোমরা যারা যারা আমার সাথে দেখা করতে চাইছো, অলরেডি আসতে চাইছো, অবশ্যই আসতে পারো। তো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। তো টাটা, বাই বাই, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।